আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হোসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো কাঁচা কলার কালোজাম মিষ্টি। এই মিষ্টি এতটাই স্বাদের হয় যে একবার খাওয়ার সুযোগ হলে আবার খাওয়ার সুযোগ খুঁজবে। আমি খুবই সহজভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো। মনোযোগ দিয়ে দেখলে যে কেউ এমন নতুন স্বাদের কাঁচা কলার কালোজাম মিষ্টি তৈরি করতে পারবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। কাঁচা কলা দিয়ে কালোজাম মিষ্টি বানাবো। প্রথমে আমি 2টা কলা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ম্যাশ করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে অথবা পাটায় একদম মিহি করে বেটে নিতে পারেন। আমি এইরকম করে ম্যাশ করে তারপরে পাটায় বেটে নেব। লাঞ্চ থাকা যাবে না, একদম স্মুথ করে মথে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো ভালো হবে। পাটায় বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ, আর কাঁচা সুজি দিয়ে দিচ্ছি 1 চামচ, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 4 চামচ। গুঁড়া দুধ দিলে মিষ্টির টেস্টটা আরও বেড়ে যায়। আর বেকিং পাউডার নিয়েছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। যদি দেখেন যে ডোটা অনেক শক্ত হয়ে গেছে, তাহলে সামান্য পরিমাণে পানি অথবা দুধ দিয়ে একদম স্মুথ করে মথে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি দিলে ফ্লেভারটা ভালো লাগে, খেতেও অনেক টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ। এখন ভালো করে মথে নিতে হবে। আর রেড ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। দেখতে ভালো লাগবে কালোজাম মিষ্টি, এর জন্য দিয়ে দিলাম। দিয়ে একদম স্মুথ করে মথে নিয়েছি। এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে লম্বা কালোজামের শেপ দিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে, গায়ে কোনো ফাটল থাকা যাবে না, তাহলে মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে। একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। দেখুন গায়ে কোনো ফাটল নাই। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি, আর তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখেছি। বেশি আঁচে মিষ্টিগুলো ভাজবেন না, তাহলে উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এখন উল্টিয়ে পাল্টিয়ে চারিদিকে সমান কালার করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, কালো জামের কালার রং এসেছে। এখন আমি মিষ্টিগুলো তুলে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে, আর গায়ে কোনো ফাটল নাই। দেখুন অনেক সুন্দরভাবে মিষ্টিগুলো ভাজা হয়েছে। এখন চিনির শিরা তৈরি করার জন্য চুলায় প্যানে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ পানি, আর 3টা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন চিনি গলে ভালোভাবে বলক উঠে আসলে মিষ্টিগুলো দিয়ে দিব। ভালোভাবে বলক উঠে আসছে, মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম আঁচে করে রেখেছি। মিষ্টিগুলো দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না, জাস্ট 2 মিনিট মিষ্টিগুলো কুক করে নিতে হবে। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন মিষ্টিগুলো শিরা সব টেনে নিয়েছে, আর ফুলে কত বড় হয়ে গেছে, রসে টইটুম্বুর হয়েছে। সবগুলো মিষ্টি আমি তুলে নিয়েছি। এখন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। মনেই হবে না যে কাঁচা কলা দিয়ে মিষ্টি বানানো, মনে হবে দোকান থেকে কিনে আনা মিষ্টি। এতটাই টেস্টি হয় খেতে, আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। এখন আমি মিষ্টিগুলো মাওয়ায় গড়িয়ে নেব। এমনি খেলেও হবে, আমি দেখতে ভালো লাগবে, আর টেস্ট বাড়ানোর জন্যে আমি মাওয়ায় গড়িয়ে নিচ্ছি। হয়ে গেল কাঁচা কলা দিয়ে কালোজাম মিষ্টি। আশা করি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।